বৃহস্পতিবার দিবাগত রাতে গ্যান্ডারিয়ায় বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে ফ্ল্যাটে আগুন লেগে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে একজন মারা গেছেন। বাকি 2 জনের অবস্থাও আশঙ্কাজনক। এ নিয়ে বিস্তারিত জানাতে বার্ন ইউনিট থেকে যুক্ত হচ্ছেন সানি মৃধা। সানি মৃধা, বলছিলাম আশঙ্কাজনক 2 জন রয়েছেন, তাদের বিষয়ে চিকিৎসকরা কি বলছেন? তাদের অবস্থা আগের থেকে কোনো অগ্রগতি হয়েছে কিনা? আমি শুরুতেই বলতে চাই যে যে 2 জন এখনো রয়েছেন তারা একজন হচ্ছে যে 50 ঊর্ধ্ব আর একজন 60-এর ঊর্ধ্ব। ইভেন যার মধ্যে যিনি 50 ঊর্ধ্ব সালমা খাতুন, তাকে কিন্তু আইসিইউতে নেওয়া হয়েছে। তার শরীরের 100%ই পুড়ে গেছে, এর মধ্যে তার শ্বাসনালীও পুড়ে গেছে। একই সাথে যে 3 জন ছিলেন এর মধ্যে একজন সকালে মারা গেছে। তাদের ছেলে মেজবা নামের 28 বছরের যিনি উনি মারা গেছেন। ওনারও পুরো শরীরের 100%ই পুড়ে গিয়েছিল বলে এখানের যিনি আবাসিক সার্জন রয়েছেন সুলতান মাহমুদ শিকদার, তার সাথে কথা হয়েছে। একই সাথে যিনি এখন একজন আইসিইউতে আছেন আর বাকি যিনি আছেন মুসলিম উদ্দিন, উনিও কিন্তু আশঙ্কাজনক অবস্থায় আছে বলে আমাদেরকে জানিয়েছে। আপনাদেরকে বলে রাখি যে গতকাল রাত 2টোর দিকে আসলে গ্যান্ডারিয়ার একটি বাসায় এই আগুনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে কিন্তু স্বজনদের সাথে কথা বলে জানা যায় এটি বিদ্যুতিক ট্রান্সফরমারের বিস্ফোরণের কারণে ঘটে। তবে আমরা ফায়ার সার্ভিসের সাথে এই বিষয়ে কথা বলে ফায়ার সার্ভিস বলে ঘটনার সূত্রপাত তাদের বাসার গ্যাসের চুলা থেকে। তবে এখন পর্যন্ত নির্দিষ্ট করে বলা যাচ্ছে না আসলে মূলত কীভাবে আসলে আগুনের সূত্রপাতটা হয়েছে। তবে আমরা এখানকার যিনি আবাসিক সার্জন তাকে জিজ্ঞেস করেছিলাম যে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি বলে এখনও নিশ্চিত হওয়া বলা যাচ্ছে যে শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষা আছে এবং এই পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যাবে যে আসলে মূলত কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এই রাত 2টার ভিতরে কিন্তু যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এরপরে কিন্তু ফায়ার সার্ভিস যেতে যেতে কিন্তু আগুন নিভে যায় পুরোপুরি। তবে স্বজনরা কিন্তু তাদেরকে উদ্ধার করে বার্ন ইউনিটে নিয়ে আসে। ফায়ার সার্ভিস যাওয়ার পরে সেখানে কাউকে হতাহত অবস্থায় কাউকে উদ্ধার করা হয়নি। এবং একই সাথে যে তারা আগুনের সূত্রপাত নিয়ে তারা প্রাথমিকভাবে বলছে যে এটা ট্রান্সফরমার না, এটা হচ্ছে গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটছে। তবে এখন পর্যন্ত বাকি যে 2 জনের অবস্থা, একজনকে তো আমি বললাম যে আইসিইউতে আছে, বাকি জনের অবস্থাও আশঙ্কাজনক। তবে এখন পর্যন্ত কোন পরিমাণে কোনো অগ্রগতি রয়েছে কিনা বা আইসিইউ থেকে ওয়ার্ডে নিয়ে আসা হবে কিনা এই বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত করে এখানকার ডাক্তার যিনি আছেন তিনি কিন্তু কিছু বলতে পারছেন না। তিনি বলছেন যে পুরোপুরি আরও কিছু সময় পর্যবেক্ষণ করার পরে বোঝা যাবে আসলে যে 2 জন দগ্ধ, যে 2 জন এখনও জীবিত রয়েছেন তাদের অবস্থা আসলে কোন দিকে যাবে। তো এই ছিল জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আগুন লাগা পরিবারের সদস্যের সবশেষ খবর আমার কাছে।